চাউল ভাজাটা যেন সবারই একটা পছন্দের খাবার, তাই না বলেন? কিন্তু সেই চাউল ভাজাটা যদি একটু ভিন্ন রকম হয় তাহলে তো আরও ভালো লাগে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি তো দেখেন ভিন্ন রকম করে একটু চাউল ভাজতেছি। চাউলটা ভাজিয়ে নিলাম, ভাজিয়ে নিয়ে রাখার পরে এই যে দেখেন এগুলো কি কালো কালো, এটি হলো সর্ষা ভাজতেছি আমি। দেখেন সর্ষা ভাজার পরে আমি একসাথে দুটোটাকে মিক্স করে নিলাম। এটা আমার শাশুড়ি মায়ের থেকে দেখে শিখলাম, কারণ এই যে বাচ্চা কাচ্চা ঠান্ডা লাগলে, নিজেদেরও ঠান্ডা লাগলে আমরা কিন্তু একটু চাউল ভাজা খাই। আর বাচ্চারা মনে করেন সর্ষা ভাজা দিলে তো জীবনও খাবে না, আর সর্ষাটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার। তাই বাচ্চাদেরকে যদি একটু ভিন্ন রকম করে দিন, বাচ্চারা কিন্তু মজা করে খায়, তাই না? তাই যে দেখেন চাউল ভাজলাম, তারপর সর্ষা ভাজলাম, ভাজার পরে একটু পানির মধ্যে চিনি দিয়ে দিলাম। বাচ্চারা তো একটু মিষ্টি টাইপের জিনিসই পছন্দ করে, তাই মনে করেন কি একটু মিষ্টি মিষ্টি ভাব করে দিলে সমস্যা কোথায়? বাচ্চাদের খাওয়া হলো কথা, মজা পেলে তো বাচ্চারা খাবে। একটু একটু মিষ্টি মিষ্টি টাইপের জিনিসই বাচ্চারা পছন্দ করে। তাই এই যে দেখেন এই যে করে দিলাম। এমনি তো শসা খাবে না, কারণ একটু তিতকুটি হাসে, সেই জন্য এরকম করে দিলে বাচ্চারা অনেক মজা করে খায়। আর এটা শরীরের জন্য অনেক উপকার। শসা খাওয়া তো এমনিও ভালো, আর এটা বড়রা ছোটরা সবাই খেতে পারবে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এই যে আমি এখন বাচ্চাদেরকে দিচ্ছি, তারা একটা মজা করে খাবে। দেখছেন এটা দেখতেও কত রকম সুন্দর লাগতেছে। মনে হচ্ছে যে এটি তিল, মনে হচ্ছে না এটি শসা। তাইলে অনেক মজার একটা জিনিস তৈরি করলাম, তাই না? খুবই ভালো লাগে, আপনারা তৈরি করে খাবেন। আর এই যে দেখেন আমরা মিষ্টি কুমড়ার ছাল তো আমরা কয়জনে খেতে জানি বলেন তো? আমরা তো সব কিছু ফেলে দিই। এই যে মিষ্টি কুমড়ার ছালগুলো তেলে ভাজিয়া, সাথে একটু তেল অথবা কালি জিরার সাথে দিয়ে ভাজিয়া, কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা আর এই সরষের তেল দিয়ে এরকম করে করলেই যা মজা লাগে না, এক প্লেট ভাত আপনি চেটে পুটে খাবেন, আর কিছুই নেবেন না। শুধু এই যা মিষ্টি কুমড়ার সিল্কা আবার মিষ্টি কুমড়ার বিচি, এগুলো একসাথে মিক্স করে ভর্তাটা করলে, আমি তো ভর্তা করার পরে আমার আর লোভ মানতেছে না। তারপরে আমি কী করলাম, পাটার মধ্যে একটু ভাত নিয়ে নিলাম। এই যে দেখেন ভাতটা মেখে সে মজা করে আমি ভাতটা খাচ্ছিলাম। আমার মায়ে যখন ভর্তা বানাইতো তখন আমরা পাশে বসে থাকতাম, বলতাম যে মা আমরা পাটা ভাত মাখা দাও। আমার মা আমাদেরকে পাটের ভাত মেখে এরকম করে নলা করে দিত, আর আমরা খাইতাম। সেই দিনগুলো কোথায় গেছে বলেন? হারাই গেছে। মাও হারাই গেছে আমাদের কপালের থেকে, আমাদের সেই দিনগুলো হারাই গেছে। মূলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। অবশ্য মূলা কিন্তু ভালো লাগে এখন। আর এই যে মিষ্টি কুমড়াটা আমি ডিম দিয়ে রান্না করছিলাম কালকে, আর আজকে আমি ছিলকাগুলো রাইখা দিছিলাম। রাইখা দেওয়ার পরে ছিলকাগুলো দিয়ে আমি ভর্তা বানাইছিলাম। তাই সবাই ভালো থাকেন।